আজ 28শে সেপ্টেম্বর 2025। আজকে আমরা যাচ্ছি সিঙ্গাপুরের ইউনিভার্সাল স্টুডিও দেখতে। ইউনিভার্সাল স্টুডিও তো সুন্দর জায়গা, চলুন যাওয়া যাক, দেখি কি আছে সেখানে। অনেক দিনের ইচ্ছা ছিল যাব, তো শেষমেশ আজকে সেই সুযোগটা এসেছে। যে আমরা চলে এসেছি ইউনিভার্সাল স্টুডিও। দেখুন, দেখা যাচ্ছে সেই গ্লোবটা। আমরা তো গাইড নিয়ে এসেছি, তো গাইডকে জিজ্ঞাসা করলাম কত করে টিকিট নিল। বললো আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 8,000 টাকা করে মতন নিয়েছে। ও তো মনে হয় অনলাইনেই কেটে এসেছিল। মোনোরেল যাচ্ছে, কোথাও মোনোরেল যাচ্ছে। কালকে আমরা সেন্টোসা আইল্যান্ড ঘুরবো, তখন মনোরেল চাপবো, তখন সেটাও দেখাবো। আর এটা ইউনিভার্সাল স্টুডিও আসছে। ইউনিভার্সাল স্টুডিও, মনোরেল, সেন্টোসা আইল্যান্ড সব পাশাপাশি। কালকে আবার এখানেই আসবো, অন্য দিকটায়। যে টিকিট স্ক্যান করছে, একজনের করে ঢুকে যাচ্ছে। এই যে এবার আমি বাবিকে করে নিয়ে যাচ্ছি। আমরা এখন ইউনিভার্সাল স্টুডিওতে ঢুকলাম। চলো চলো। যে হ্যালো কিটি স্টোর। ওই যে 8,000 টাকা করে নিয়েছে টিকিটের দাম বললো, ওর মধ্যেই সব ধরা আছে, ভিতরে যা যা দেখার আছে। আর ভিতরে তো অনেক কিছু দেখার আছে, অনেক শো হয়, 7D শো, এছাড়াও অনেক কিছু রাইডসও আছে, সবই ইনক্লুডেড ছিল। তো অত তো আর সব একসঙ্গে দেখা সম্ভব নয়, যেগুলো যেগুলো পারা গেছে সময় সবগুলোই দেখা হয়েছে মোটামুটি।
কারণ শো টাইম কিছু কিছু একই সময় আছে, এবার একটা থেকে দেখে আরেকটাতে যেতে যেতেই শেষ হয়ে যাচ্ছে, তো তারপর বন্ধ হয়ে গেছিলো। আর যেসব 70s শোগুলো দেখছিলাম সেইগুলো তো সব ভেতরে গিয়ে রেকর্ডিং করা সম্ভব নয়, নট অ্যালাউড ছিল, তাই বাইরে থেকেই যতটা পেরেছি করেছি। রাইডগুলোতেও তাই, কারণ যদি ফোন পুড়ে যায় বা কিছু, তো সেই জন্য সেগুলোতেও ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউড ছিল না ভেতরে গিয়ে, তো বাইরের গেট অব্দি করার ছিল। খুব সুন্দর জায়গা ইউনিভার্সাল স্টুডিও, খুব কালারফুল, খুব সুন্দর সুন্দর এখানে ছবি তোলার মতো, যেন ফটোজেনিক, যারা ছবি তুলতে ভালোবাসে প্রচুর ছবি তোলার জায়গা। আমি ভিডিও ছবি সব একসঙ্গে কিছুই করতে পারিনি, ছবি আর সেভাবে তোলা হয়নি, সব নিজের চোখেই দেখে রেখেছি। এখন মিনিয়ান্স আর এক একটা রাইড হোক বা ওই 70 শোগুলো হোক, এত লাইন পড়ছে, মানে প্রায় আধ ঘন্টা করে লাইনেই দাঁড়াতে হচ্ছে, তো এই করতে গিয়ে আর অর্ধেক জায়গায় দেখা হচ্ছে না। আর এই দিন রবিবার ছিল, আমার মনে হয় রবিবার বলেই মনে হয় ভিড় নাকি এত কি জানে, প্রচুর ভিড় হয়েছে। হ্যাঁ, ওই এটা নিয়ে যেতে দেবে না। সেভেন্টি তো এখান থেকে সব চশমা কালেক্ট করতে হচ্ছে, ওইটা পরে দেখতে হবে। হলের বাইরেটা এই যে হলটা, এই পেছনটায় বসে।
আর এখানে সব শপিংয়ের জিনিস আমরাও কিনেছি। বাপে একটা কাপ কিনেছে। প্রত্যেকটা এরম শো থেকে বেরোনোর পরে এরকম সব স্টোর রয়েছে সুন্দর সুন্দর। যেই শোগুলো দেখা হচ্ছে সেই শো, যেসব কার্টুন ক্যারেক্টারগুলো সেইগুলোরও সুন্দর সুন্দর সব মূর্তি, সব টয়েস বিক্রি হচ্ছিল। এখানে বাচ্চা থেকে বড়দের সবারই ভালো লাগবে। বাচ্চাদের সব থেকে বেশি ভালো লাগবে, কারণ তারা ওই কার্টুনগুলো যেহেতু বেশি দেখে, তো তাদের ভালোই লাগবে সব থেকে বেশি। তবে আমরাও কিছু কম উপভোগ করিনি, সবাই খুব এনজয় করেছে। আর সব শো যদি দেখতে যায় তাহলে 2 দিন লেগে যাবে দেখতে, এত বড় জায়গাটা। এমনি এত হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে যাচ্ছে। মিশরের ওই দেখো। এটা ইজিপ্টের সব করেছে এখানটা। এই দেখুন কি ভয়ঙ্কর রোলার কোস্টার। আমরা তো উঠিনি, আমার বউ উঠেছিল আর আমাদের যে গাইড সেই উঠেছিল, আর কেউ ওঠেনি হিসেবে। তা ভূতটা আরে চাপবে না, জল ভেতরে বসবে, ওয়েট করবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকাটা তো ভালো। এইটাতে চাপবো না, এইটা নয়, এটা আরো ছোট। চলো, এত টাকা করে দিয়েছো।
ওরা সেটা বুঝে শুনেই চালাবে, তো তোমাদেরকে তুলবে নাকি ও? হ্যাঁ হ্যাঁ। আমরা এই ট্রান্সফরমারটায় ঢুকেছিলাম, এটাও খুব সুন্দর। এটা এখানে সব বাচ্চা এলাও ছিল না 2 বছরের নিচে, তো সেই জন্য আমরা বাইরে বসেছিলাম, ওরা সব এসেছিলো, তারপরে আবার আমরা গেছিলাম দেখতে। রিলস বানাচ্ছে। এই যে ওই যে ভাবিকে ছেড়ে দেওয়া হয়েছে, সে ছুটে পালাচ্ছে সব, তার পেছনে ছুটতে ছুটতেই আমাদের সময় চলে যাচ্ছে। যায় না যায় না। আর এটা আমরা ট্রান্সফরমারটায় ঢুকছিলাম। দাঁড়াও, দেখতে দাও। আরে দাঁড়াও, চলে যাচ্ছে কেন? ভিডিওগুলো তো তুলতে দেবে। কত ভেতরে দেবো না, এগুলো সব লাইন দিয়ে যেতে হয়। এখন ফাঁকা ছিল বলে আমরা ঢুকে যাচ্ছিলাম ভেতরে, এগুলো সব লাইন থাকে, এই চশমাগুলো এই নিয়ে জন্য এরকম করা আছে, ব্যারিকেড দিয়ে ঘেরা ঘেরা করে। এই তো যাই না, কোথায় দেবে জানো তো? কোথায় দেবে? ভেতরে ভেতরে তো ঢুকে পড়বে। ওই যে ওইখান থেকে আবার লাইনটা, তো যাক বেশি লাইন ছিল না, এগিয়ে এগিয়ে হয়ে গেছিলো তাড়াতাড়ি। একদম ওর পরেই আবার কত লোক আসছে। এখানে ওই চশমা নিতে হবে। এটাও খুব সুন্দর ছিল। এই দেখো কার্ড দেখাতে হচ্ছে। তারপর ওখান থেকে বেরিয়ে এখানে খেতে এসেছিলাম। আমাদের গাইড বেছে বেছে ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে নিয়ে যাচ্ছিল, সবাই যাতে খেতে পারে। আমরা এই রেস্টুরেন্টে গিয়েছিলাম, বেশ বড় সড়ো একটা রেস্টুরেন্ট। আর এখান থেকে বিরিয়ানি নেওয়া হয়েছিল, চিকেন বিরিয়ানি। চিকেনের একটা আলাদা করে গ্রেভি, রাইস, আর দেখলাম আলু আর শাকের তরকারি বিরিয়ানির সঙ্গেই প্রথমবার
কি অড কম্বিনেশন। খেতে খারাপ ছিল না। ওই যে শাকের তরকারি দিয়েছে দেখুন, আর এই যে ভাবির কাজ, চুপ করো না, কি করে দেখি দাঁড়াও। এইটা নিয়ে আসা হয়েছিল কাঁচা বরফটা, খাচ্ছে কেমন দেখুন। হেভি না? হ্যাঁ হ্যাঁ। বদমাইশিটাই না করছে। এই দেখুন, হাতে পড়েছিল বলে তুই চেটে নে, যে চেটে দিচ্ছে জিভ দিয়ে। খুব আনন্দ হয়েছে বরফগুলো খেয়ে। আর এই যে জুরাসিক পার্ক, আমার অনেকক্ষণের ইচ্ছা ছিল এখানে যাব। তবে গরম ছিল তো প্রচুর, তাই শুকিয়ে গেছিলো। এই জুরাসিক পার্কে গিয়ে পুরো একদম ভিজে গেছিলাম আমরা জলের ওপরে, জলের মধ্যে দিয়ে ছিল সব, বোটে করে যাবে। তো আগে থেকে তো জানতাম না, তাই শুকনো জামা কাপড় নিয়ে যাওয়া হয়নি আর। তার পেছনেটাই যাবো। দীপারি আছে আর নিচে এখন খালি দেখি টাটা করছে। আর আমাকে যে আমার ভিডিওতে আমারই কোনো ভিডিও নেই, ছবি নেই। ঢুকে বস, দাদা আমি ঢুকতে পারি। বিস্কুটগুলো ভেজে বসো তো। এটা দেখো, তারা ঘুরে চলে যাবে। জুতোটা ওখানে রেখে দেবো। আর তারপরে এই রাইডটায় চলে এসেছিলাম। কোনোটাতেই ভিডিও করা হয়নি রাইডগুলো চড়ার সময় বা এই করার সময়। ওই যতক্ষণ ধরে এই হচ্ছে ততক্ষণই অন্য লোকের ভিডিওটা করেছি, বোঝা যায় আর কি কী ব্যাপারটা হচ্ছে। আর এই দেখুন, প্রথমে যেই শোটা দেখতে ঢুকেছিলাম তাদের ক্যারেক্টাররা বেরিয়েছে বাইরে, কি সুন্দর। আমাকে তুলে 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 আমি যাবো ওখানটা করে। ওদের সঙ্গে ছবি তোলা যাবে, তার জন্য ওয়েট করতে হবে। তো আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করার সময় নেই, তো আমরা ওইভাবেই ভিডিও তুলে নিয়েছিলাম একটু। আর এই দেখুন এখানে সব গাড়িগুলোর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ছবি টবি তুলছে। এইটাতেও চলেছি, সময় ছিল, ক্লোজ হয়ে গেছে। কারণ আমাদের তো আজকে সারাদিনটা এখানেই ছিল। তো যেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলোতে তো আর যাওয়ার উপায় নেই, যেগুলো চালু আছে সেইগুলোতেই গিয়েছিলাম দিনের শেষে।
মনে হয় কি যা খুশি করে চট তোমার দিকে করে এদিকে ছেড়ে দিয়েছে। মায়েদেরকে ডাক এটা তেমন কিছু ছিল না, আস্তে আস্তেই ঘোরাচ্ছিল। একটু মিনিয়ন্সদের বেরোতে পারবো না মানে দেখেছিলাম বাইরে থেকে। হ্যাঁ, তুমি এখানে এলে বাপিকে নিয়ে আসতে পারতে বাপি সব দেখেনি দেখতো হ্যাঁ কি আবার তো আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন দেখা হবে ভিডিওতে।